আমি আপনাকে ঠিক মানে চিনতে পারিনি আর কি। আমি জুয়েলের মা। জি, আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। বলুন। আমার ছেলে এমন কি অন্যায় করেছে যে তাকে আপনার মেরে ফেলতে চাইছেন, মাস্তান লাগিয়েছেন তার পেছনে? কি বলছেন আপনি? এমন কিছু তো আমরা করিনি। আমরা এমন কোনো অভদ্র লোক নই যে এই ধরনের আচরণ করব। আমিও তাই মনে করতাম। অভদ্র লোকের বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলের তো কোনো সম্পর্ক হতে পারে না। তার রুচি এত খারাপ নয়। মাস্তানদের ব্যাপারে যা বলছিলেন বলুন। আমাদের বাড়ির সামনে প্রায় দাঁড়িয়ে থাকে দুজন মাস্তান। জুয়েল কোথায় আছে তা জানতে চেয়ে আমার মেয়েকে ভয় দেখিয়েছে। ওদের ভয়ে গ্রামে গিয়ে লুকিয়ে আছে আমার ছেলে। এসব কাজে আমরাই করাচ্ছি তা আপনার মনে হলো কেন? হতে পারে আপনার ছেলে ওদের দলেরই। চাঁদা খোঁজার শেয়ার নিয়ে বিরোধ ইত্যাদির কারণে বন্ধু মাস্তানরা তাকে খুঁজছে। বাজে কথা বলবেন না। ওরকম ছেলে মা আমি নই। নিজের ছেলের সততা সম্পর্কে স্পষ্ট একটা ধারণা নেই। আজ আমি আপনার সামনে আসতে পেরেছি এরকম একটা পরিস্থিতিতে। কখনো ভাববেন না যে আপনাদের টাকা পয়সা বা বিষয় সম্পত্তির লোভে আপনার বোনের সঙ্গে আমার ছেলের একটা সম্পর্ক হয়েছে। আমার বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে এক পয়সারও জিনিস ঢোকেনি আমাদের বাড়িতে। আমাদের টাকা পয়সা নেই, সততার অহংকার আছে। এসব কথা আমাকে শুনেছেন? ব্যাপারটা আপনারা মেনে নিন আর ওসব মাস্তানদের ফেরা। আমরা কি মেনে নেব না নেব সেটা আমাদের ব্যাপার। এই নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলব। তবে মাস্তানদের নিয়ে যে নোংরামের কথা বললেন সেটা আমি অবশ্যই আপনি চা খাবেন? না, আমার খুব ভয় করছে ভাবি। মা এখনো আসছে না কেন? তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। ভয় পাবার কি হলো? না, ওরা যেভাবে গুন্ডা পান্ডা লাগিয়েছে, তোমার এভাবে মাকে বাইরে যেতে দেওয়া ঠিক হয়নি ভাবি। আমি জানলে কিছুতেই মাকে যেতে দিতাম না। তোমাকেও যেতে হবে। কোথায়? তানিদের বাড়িতে। কি বলছো ভাবি? হ্যাঁ, আম্মা গেছেন তানির ভাইদের কাছে, আমি আর তুমি যাবো ওর ভাবিদের কাছে। দেখি ব্যাপারটাকে এভাবে ম্যানেজ করা যায় কিনা। আমার খুব ভয় করছে। ভয় করলে তোমার যাবার দরকার নেই, আমি একাই যাব। না, তোমরা সবাই যেভাবে জুয়েলের জন্য করছো, আমারও কিছু করা উচিত। যা হই হোক, আমি যাব। চলো, তৈরি হইনি। মিথ্যে বলা দরকার নেই। ছোকরানের মা আমাকে তুই কি ওর পেছনে মাস্তান লাগিয়েছিস? তোর উপর আমার খুব রাগ। রাগ তো আমারও। সেজন্য নোংরা করতে হবে নাকি? পুলিশের কাছে যায়, মাস্টাররা যদি ধরা পড়ে, পুলিশের কাছে যদি তোর নাম বলে দেয়, তাহলে কিছু করতে কি সাপ নিয়ে পড়বে। তামিল কেলেঙ্কারির কথা তখন চাপা থাকবে না। ভাইয়া ঠিক আছে, আমি সব ম্যানেজ করবো। মাস্টারদের আমি উদ্যোগ করে নেব। আপনারা এভাবে আমাদের বাড়িতে আসবেন কল্পনাই করিনি। আমরাও ভাবিনি এভাবে আসতে হবে, পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি। চা খান? না না, চা খাবো না। ভাবি, কথা শুরু করো। কথা যা বলতে চাই তা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। ব্যাপারটাকে আসলে অতটা জটিল করতে দেওয়া ঠিক হচ্ছে না। দুটো পরিবারের মধ্যে বেশ বড় রকমের অশান্তি চলছে, সব মিলে পরিস্থিতিটা খুবই বাজে হয়ে আছে। আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা হচ্ছে ঘরের বউ। এক্ষেত্রে আমরা কি করতে পারি বলুন? ওর কথা ঠিক। ফ্যামিলির যে কোনো বিষয়ে তানির ভাইদের ডিসিশনই সব, আমাদের মতামতে কিচ্ছু হয় না। কথাটা আমি বিশ্বাস করলাম না। বাড়ির বউরা চাইলেই কিন্তু স্বামীদের কনভিন্স করতে পারে। আপনারা দুজনে মিলে
তানির ভাইদেরকে বোঝান, দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নিজেদের ইচ্ছে বিয়ে করেছে, তাদেরকে টর্চার করা ঠিক না। ব্যাপারটা তারা মেনে নেই। আপনারা কিন্তু চা খেলেন না, স্বাভাবিক অবস্থায় এলে তখন খাবো। মানে আমরা কি তানির সঙ্গে একটু দেখা করতে পারি? আমার জায়গায় আপনি কি করতেন? এরকম পরিস্থিতিতে তানির সঙ্গে কি আমি আপনাদের দেখা করতে দিতে পারি? তা অবশ্য পারেন না। মালা আসলে মিশনের কথাটা বলে ফেলেছে। তানির সঙ্গে কিন্তু আমরা আজ দেখা করবো না। আপনাদের দুজনের কাছে আমার একটা অনুরোধ, আপনারা তানির ভাইদেরকে বোঝান প্লিজ, ব্যাপারটা আপনারা মেনে নিন। আচ্ছা, তোমার জায়গায় যদি জুয়েল হতো আর আমার জায়গায় তানি, তাহলে আমাদের মনের অবস্থা কিরকম হতো তুমি একবার ভেবে দেখেছো? আমরা ভাববো না, কারণ আমাদের ক্ষেত্রে এমন ঘটেনি। কিন্তু একজন শিক্ষিত এবং বিবেকবান মানুষের উচিত অন্যের সমস্যা হৃদয় দিয়ে উপলব্ধি করা। তুমি কি বলতেছো একটু পরিষ্কার করে বলো তো। আমার মনে হয় তুমি বুঝেছো, তারপরেও পরিষ্কার করে বলছি, জুয়েলকে তোমরা মেনে নাও। আপন বোনকে এভাবে কষ্ট দিচ্ছ, বিষয়টা আসলে ভীষণ অমানবিক। এভাবে হঠাৎ করে তানির পক্ষে চলে গেলে, আমাকে দিয়ে তোমাকে দিয়ে উদাহরণ দিলে। শোনো, এখন আমি তোমাকে একটা উদাহরণ দিই। তোমার মেয়েটি যদি তানির মতো করে, তখন তুমি কি মেনে নেবে? নিশ্চয়ই নেব, কেন নেব না? আমার মেয়ে যদি কাউকে ভালোবেসে বিয়ে করে সুখী হয়, কেন মেনে নেব না? যা জীবন সে যাপন করবে, আমার কি? তবু তানির ব্যাপারে আমি কিছু বলবো। যা ডিসিশন নেবে ভাইয়া। তার মানে ওরা প্ল্যান করে এসেছে, দুজন বাড়িতে, একজন আমার অফিসে। ওদের জায়গা হলে আমরাও তাই করতাম। আমাদের কাছে এসে ওরা কোনো অন্যায় করেনি, অন্যায় যা করার আমরাই করছি। মানে? মানে তানিকে নিয়ে আমরা যা করছি এর চেয়ে বড় অন্যায় আর কিচ্ছু হতে পারে না। আইনের দৃষ্টি তো এটা অপরাধ, আর মানুষের মনের উপরে জোর করাটা আল্লাহ খুবই ঘৃণা করেন। এসব কি ওরা বলে গেল? ওরা বলবে কেন? আমি কি অশিক্ষিত মানুষ? আমি এসব বুঝি না? শোন, তোমাকে আমি একটা অনুরোধ করছি, তানি যা চাইছে তা মেনে নাও। ওর জীবনটা তো ওরই, জুয়েলকে নিয়ে ও যদি সুখী হতে পারে তাতে তোমার অসুবিধা কোথায়? ওর জীবনটা ওকেই কাটাতে দাও। তোমার কথা আমি শুনবো না। জুয়েলকে ডিভোর্স করতেই হবে, এটাই ফাইনাল। কেন? কোনো ব্যাখ্যা তোমাকে আমি করবো না। ব্যাখ্যা তোমাকে করতেই হবে। আমার স্বামী হয়ে তুমি অন্যায়ভাবে একটা কাজ করে যাবে, আমি স্ত্রী হয়ে তা চেয়ে চেয়ে দেখবো, তেমন স্ত্রী আমি নই। তানিকে নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি তুমি করবে না। আমার যা ডিসিশন তাই হবে। জুয়েলকে করতেই হবে। আজ আমি শেষবারের মতো তোর কাছে এসেছি, ফাইনাল ডিসিশন এসেছি। সই করে দে, নয়তো পরিণতি খুবই খারাপ হবে। কি খারাপ হবে? আমাকে মেরে ফেলবে? মেরে ফেলো। তোকে মারবো না, মারবো জুয়েলকে। ভাইয়া, এই ব্যবস্থা করি। তুই তো জানিস আমি সহজে কোনো ডিসিশন নেই না, যদি একবার নেই তার কোনো নড়চড় হয় না। তোর উপর জুয়েলের জীবন নির্ভর করছে। না ভাইয়া না, জুয়েলের কোনো ক্ষতি তুমি করো না। মারতে হয় আমাকে, মারো, আমাকে মেরে ফেলো, ওর কোনো দোষ নেই। তোর কোনো কথা আমি শুনবো না। তুই যদি সই করিস তাহলে জুয়েলকে আমি কনসিডার করবো, নয়তো লোক কি করা আছে, শুধু একটা ফোন করবো, চাইলে তাহলে তোকে আমি দেখাবো। আমি সই করে দিচ্ছি, যত সই চাও আমি করে দিচ্ছি। বেঁচে থাক, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার,
সব দোষ আমার। আমার খুব অন্যায় হয়ে গেছে, তোর মনের উপর এতটা জোর করে আমার ঠিক হয়নি। জুয়েলকে আমি মেনে নিলাম। কাঁদিস না, কাঁদিস না। তুই যা চাস তাই হবে, তাই হবে, তাই হবে। খুব খুব খুশি হয়েছি তোমার সিদ্ধান্তে। কাজটা বড় ভাইয়ের মধ্যে করলে। এখন জুয়েলের গার্জিয়ানদের খবর দাও, বিয়ের ডেট করা। আপনি আপনি কখন এলেন? অনেকক্ষণ। আমাকে দেখেননি কেন? তুমি গান গাইছিলে, ভালো লাগছিল, খুব সুন্দর গাইছিলে। না, তুমি একদিন বলেছিলে না আমাকে গান শোনাবে, শোনালে তো না, সেই জন্য চুরি করে শুনছিলাম। গানটা আসলে আমি আপনাকে শোনানোর জন্যই গাচ্ছিলাম। তাহলে আবার গাও, শুনলে মনটা ভালো হবে। আপনার কি আজও মন খারাপ? আচ্ছা, আপনি তো ঘন ঘন কেন মন খারাপ হবে নাকি? মানে কার জন্য আপনি মন খারাপ হয়? যার জন্য মন খারাপ শীঘ্রই আর কথা তোমাকে বলবো। আজই বলুন, এক্ষুনি বলুন আমাকে। না, বেশ কদিন ধরে দেখছি তুই কেমন চিন্তিত হয়ে আছিস, উদাস হয়ে আছিস, ব্যাপারটা কি? না, কিছু না। শোন, চিন্তিত থাকার কথা আমার, উদাস থাকার কথা আমার, থাকছিস তুই, তার উপর বলছিস না কিছু না। বললাম তো কিছু না। তাহলে এখানে বসে আছিস কেন? ঢাকা চলে যা, ওখানকার খোঁজ খবর নিয়ে আয়, অনেকদিন তো হয়ে গেল। আচ্ছা, ওদিককার সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কি তুই এখান থেকে চলে যাবি? কি পাগলের মতো কথা বলছিস? আমি কি চিরকাল এখানে থাকার জন্য এসেছি নাকি? ঠিক হোক বা না হোক আমাকে তো ফিরতে হবেই। হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি কালই ঢাকায় যাব। হ্যাঁ, তুই যা তাড়াতাড়ি, আর 2-3 দিনের বেশি কিন্তু থাকবি না। আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে। ঠিক আছে বন্ধু? কি হয়েছে তোমার? কই
না তো, কিছু না। আমি তোমার চেয়ে বয়সে বড়, সব বুঝি। কি সব বুঝিস তুই? পরে বলবো, তার আগে বলো জুয়েল ভাইকে তোমার কেমন লাগে? কেমন লাগলো? ভালো লাগে, খুব ভালো লাগে। সে যখন চলে যাবে তখন কেমন লাগবে? কি বলতে চাচ্ছিস তুই? তুমি যা বুঝেছো আমি তাই বলতে চাচ্ছি। জুয়েল ভাইয়ের সাথে তোমার ব্যবহার, তোমার কথাবার্তার ধরন দেখে আমি সব বুঝে গেছি। তবে জুয়েল ভাইকে বোধহয় তোমার মনের কথাটা বলতে পারোনি। না, পারিনি রে। কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তুই আমাকে বলে দে না, আমি কি বলবো? জুয়েল ভাইয়ের মন তুমি বুঝতে পারো? তুমি যা ভাবছো সেও কি তা ভাবছে জানো? আমার তো মনে হয় সেও একই রকমই ভাবছে। তাহলে কয়েকটা দিন অপেক্ষা করো, আমার মনে হয় সেই তোমাকে আগে বলবে, তারটা শোনার পর তুমি বলো। আচ্ছা। ভাইয়াকে ঢাকায় পাঠিয়েছেন কেন? কাজ আছে। কি কাজ? পরে বলবো। বিনু শোনো, জি। তুমি আমাকে এক গণক ঠাকুরের কথা বলেছিলে না? জি। ওখানে নিয়ে যাবে? কিন্তু তার কাছে নিয়ে গেলে তো আপনার সব কথা ফাঁস হয়ে যাবে। মানে আপনার মুখ দেখে উনি আপনার সব কথা বলে দেবে। তাই তো আমি চাই। আমি থাকলে অসুবিধা হবে না তো? মানে আমি তো আপনার সব কথা শুনে ফেলবো। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিয়ে যাব। কবে যাবেন বলুন? তুমি যেদিন চাও, চাইলে আজই। না থাক, কাল সকালে যাব। ঠিক আছে। আচ্ছা। শুভ শুভ। সত্যি? কনক ঠাকুর কখনো মিথ্যে বলেন নাকি? না, মানে আমি সেই অর্থে বলিনি, আনন্দ প্রকাশের জন্য বলেছি। আমি বুঝতে পেরেছি। আপনি আরো কিছু বলুন, আমার অনেক কিছু জানতে ইচ্ছে করছে। তবে জগতের নিয়ম কি জানো মা? দুজন মানুষের একজন হাসে, আরেকজন কাঁদে। ভালোবেসে একজন সুখী হয়, আরেকজন হয় দুঃখী। আসি।
হঠাৎ জুয়েলকে নিয়ে এত কিছু জানতে চাইছে যে? আসলেই তো ওদের ফ্যামিলি নিয়ে আমি তো কিছুই জানি না। জানবার কি দরকার আছে? নাহিদের বন্ধুই যথেষ্ট। তাছাড়া ছেলেটা খুব ভালো। বিনুর সাথে বেশ মানায় না? মানে? বোঝনি? বুঝেছি। আমার মনে হয় জুয়েলের কারণেই বাদলকে ভোলার চেষ্টা করেছে বিনু। স্বাভাবিক হয়ে উঠেছে। হতে পারে। আমি কি তাহলে জুয়েলকে নিয়ে ভাববো? হলে খুব ভালো হয়। আমিও তাই মনে করি। ঠিক আছে, নাহিদ ফিরুক, ওর সাথে আলাপ করে দেখি। বাড়ি এসে ভাত খেতে গেল। ওর বোঝা উচিত ছিল যে আমি খুব টেনশনে আছি। কি রে, এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? হ্যাঁ বাবা, তুই ঢাকায় গেলি আর তোর বাবার মাথায় একটা নতুন চিন্তা এলো। কিসের চিন্তা? বিনুর বিয়ে। কোথায়? কার সঙ্গে? ছেলেটি আমাদের হাতের কাছেই আছে। কে? মনে হয় বিনুর ব্যাপারে ওর আগ্রহ আছে, আর আচার আচরণ দেখে মনে হয় বিনুরও আছে। এত ভনিতা করছো কেন? সরাসরি ওকে নামটা বলো। ওর বোঝা উচিত জুয়েলের কথা বলছি। না, এটা হবে না। জুয়েল বিবাহিত। কি? হ্যাঁ, এর চেয়ে বেশি আমি কিছু আর বলতে পারবো না। আমি ওর কাছে প্রমিস করেছি। প্রমিস না করলে অনেক আগে তোমাদের বলে দিতাম। কি ভাবলাম আর কি হলো। আসলে আমাদের সময়টা খারাপ যাচ্ছে। ভাবি এক, হয় আর এক। আমার ধারণা বিনিও তোমাদের মতন ভাবছে। তখন শুনবে খুব কষ্ট পাবে। তোমরা ওকে সামনে রেখো। কোনটা বেশি জরুরি, আমাকে জানানো না ভাত খেতে বসা? আমার খুব খিদে পেয়েছিল। 5 মিনিট পরে গেলে কি হতো? এখনো চুপ করে আছিস? বলছিস না কেন ওদিকের অবস্থা কি? সবকিছু ঠিক হয়ে গেছে। কি কি বললি? মানে মানে ওই তানির ভাইরা আমাদের গোপন বিয়ে মেনে নিয়েছে? হ্যাঁ, আমি তানির সঙ্গে কথা বলেছি। তারপর তানির ভাই ভাবিদের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছে। তুই ফিরে গেলেই তোদের বিয়ের ডেট ঠিক হবে। নাহিদ, আমি কাজে চলে যাব। যে সরাসরি আমি তানির কাছে চলে যাব। আমি তানির জন্য পাগল হয়ে গেছি দোস্ত, পাগল হয়ে গেছি। থ্যাংক ইউ দোস্ত।
বেনু, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমাকে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। তুমি জানো আমি কাল চলে যাচ্ছি। জানো বিনু, সবকিছু না ঠিক হয়ে গেছে। এখন আমি তোমাকে সব বলবো আমার কথা। কিচ্ছু বলতে হবে না, আমি সব শুনেছি। বিনু, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো বিনু? জগতের নিয়মই হলো একজন কাঁদে আর একজন হাসে। সোনালি চিল শূন্য আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে ক্লান্ত ফ্যাকাশে একটি নীড়ের খোঁজে ছোটা ছুটি তার ঘরহীন ঘরে তবু ফেরে বারে বার। ও একটি তারে গড়া একটা রাতে একটি নিঃশ্বাসে শুধু ধরা দেহটি একটি তারে গড়া একটা রাতি একটি নিঃশ্বাসে শুধু ধরা দেহটি একটি টোকা দিয়ে এক কলি গায় শ্রোতাহীন সুরগুলো ছন্দ হারায়। একটু সুখের তরে পৃথিবী লোপাট চেষ্টা নিষ্ঠা তবু বন্ধ কপাল।